মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বিখ্যাত ব্যবসায়ী ফিরোজ শেখ বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা এবং ৯ ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফিরোজ শেখ নামে ওই ব্যবসায়ী দুদিন আগে পরিবারের সদস্যদের নিয়ে কাশ্মীর বেড়াতে গেছেন। রবিবার রাতে ফিরোজের এক আত্মীয় তার বাড়িতে ঘুমালেও সোমবার রাতে ব্যক্তিগত কাজ থাকায় ওই আত্মীয় ফিরোজের বাড়িতে শুতে যায়নি। সেই সুযোগে একদল দুষ্কৃতী ফিরোজের বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে নগদ প্রায় ১০ লক্ষ টাকা এবং ৯ ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। লাইট বন্ধ করতে যাচ্ছি আমার ছোট ভাই মিঠুন গেছিল লাইট বন্ধ করতে, যাই দেখলো যে সব এলোমেলো হয়ে সব পড়ে আছে। আলমারি ভেঙে দিয়েছে। ও আমাকে ডাকলো, আমি বাইরে বসে মুড়ি খাচ্ছিলাম। আমি গেলাম, দেখলাম যে হ্যাঁ আলমারিও ভেঙেছে। পাশে ঘরে আলমারি ছিল, তার পাশে ঘরে নিয়ে গেছে, ভেঙেছে। আলমারির ভেতরে ৯.৫ লাখ টাকা ক্যাশ ছিল, ৬ ভরির কাছাকাছি সোনা ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। কিছু কাগজপত্র নিয়েছে, দলিল পত্র যেগুলো ছিল আর সেগুলোও নিয়ে নিয়েছে। ৪খানা কাঠের দরজা ভেঙেছে, একটা কলার সিট। মোট ৫খানা দরজা ভেঙেছে। কটা আলমারি ভেঙেছে? আলমারি এক। ওখানে নগদ টাকা ছিল? হ্যাঁ, নগদ টাকা ছিল। কত টাকা মতো ছিল? নগদ ছিল ৯.৫ লাখ টাকা। ৯.৫ লাখ টাকা নগদ ক্যাশ ছিল। ৬ ভরির কাছাকাছি ছিল সোনা। তারপরে জমি জায়গার কাগজপত্র ছিল, আদার্স আরো অন্য কাগজপত্র ছিল। এত টাকা বাড়িতে থাকে জমি জায়গা কেনা বেচা করে। আপনারা টের পাননি তো? না, আমরাই তো বললাম তো যে সকাল ভাই লাইট বন্ধ করতে গেছিল, লাইট বন্ধ করতে গিয়ে দেখলো যে সব ভাঙাচুরা আছে, এলোমেলো পড়ে আছে। ও আমাকে ডাকছিল, বাইরে আমি মুড়ি খাচ্ছিলাম, যে দেখলাম যে এই পরিস্থিতি। সেদিন কিচ্ছু বুঝতে পারা যায়নি। আমরা সকালে তালা মেরে বাড়িতে চাবি দিয়ে চলে গেছি, এই পর্যন্ত ছিল। কিন্তু আমরা বুঝতেও পারিনি যেটা এরকম ঘটে যাবে আজকে। ওরা নাই কাশ্মীর গেছে, দাদার ভাবি কাশ্মীরে ওরা ঘুরতে গেছে। আর বলো, তুমি বলো কি হয়েছে? কি চুরি হয়েছে? সন্দেহ কি করছেন? সন্দেহ আমরা এখানকারই আছে চোর, এখানকারই চোর আছে। যেহেতু যেভাবে প্ল্যান করে চুরি হয়েছে, সমস্ত বোঝা যাচ্ছে যে এখানকারই লোক আছে। এখন পর্যন্ত চুরি হয়েছে টাকা, গয়না, এলইডি অনেক ছিল। এখন পর্যন্ত আমি ঢুকিনি, দেখতেও পাইনি। আমরা ঢুকতে পাইনি। এত বড় ঘটনা এই এলাকায়, মানে এলাকায় আমি যা বুঝতে পারলাম এরকম ঘটনা ঘটে। পরপর 3টে তালা ভেঙে, দামি দামি লক এইভাবে ভেঙে চুরি যাওয়া, মানে প্রথম দেখলাম। আর প্রশাসনকে আমি প্রথমে জানিয়েছি, যে সঙ্গে সঙ্গে অফিসার পাঠিয়েছে। ওনাদের মতো অ্যাঙ্গেলে দেখছে, তদন্ত করছে, এখনও আছে। এবং আশেপাশে যে ফুটেজগুলো সব দেখা হয়েছে। হ্যাঁ, তাতে ওনারা যাই হোক একটা কিনারা নিশ্চয়ই ভয় করবেন, আমি আশা রাখছি। এটা আপনার ওয়ার্ডে? এটা আমার ওয়ার্ডে ঘটনা। কত নম্বর ওয়ার্ড? ৮ নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম কপিল মন্ডল।